যদি তুমি সুদী কারবার বর্জন না করো তাহলে রেডি হয়ে যাও আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ। 2 নম্বর হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ ডাক দেয়া কয়, যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি রাখে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখে, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের সঙ্গে যারা দুশমনি রাখে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় রাগ হলে আল্লাহ এই কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নাই, আমাকে আর কোনোদিন পাবে না, তাই আমার নায়েবদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম। এদের কথা মতো দিক নির্দেশনা মতো চলিল, কোনোদিন তাদের সঙ্গে কোনো বিরোধিতা করিল না। ঠিক কিনা বলেন? অতটা একটা সময় গেছে আলেমন আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস কথা কয়। আপনারা বোধ শুনেন নাই? ইয়া আল্লাহ একটা পর্যায়ে শেষ পর্যন্ত আয়েশা বলে, আলেমুল আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী, আবার বলছে তো আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা কোনোদিন বলি নাই তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি? আর যারা বেশি বেশি বলছে ওরা কে বাংলাদেশে না হিন্দুস্তানে? দেখেন কারবারটা দেখেন কিভাবে আল্লাহ কায়া পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চাহে তু ইশারো সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি না পারেন? কথা কয় না? সর্বময় ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আহা, আল্লাহ বলে নে বেটা 2 দিনের ক্ষমতা পায় তুই কেডারি? বিশ্ব হারামজাদা নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, লাস্ট সময়ে শুধু জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইছে। তুই কেডা? তুই কতটুকু ক্ষমতার মালিক? কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল মক্কার সুপার পাওয়ার ছিল, তার কথা মতো সব চলতো, তার ইশারায় সব চলতো। সেই আবু জাহেলের আল্লাহ 2টা পিচ্চি দিয়া সাইজ করছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, ওলামায়ে কেরাম আছে, বুখারী শরীফ খুলুন। বদরের যুদ্ধে 2টা নাবালক সন্তান মুআজ আর মুআওয়াদ, মাকে বলে মা যুদ্ধের ডাক এসেছে, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। ডাক আসছে হাইয়া আলাল জিহাদ, এ মা বিদায় দাও রে, বদরের যুদ্ধে 2 ভাই যাব। সুবহানাল্লাহ বলে। মা ডাক দেয়া কয়, ছোট গো মা, এ মা তুমি যদি দোয়া দাও রে, বড়টাকে 2 ভাই মিলে সাইজ করব। আল্লাহু আকবার বলে। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है। আরে মুসলমানের কোন ভয় আছে? জোরে বলে। মুসলমান তো যুদ্ধ করে, জিহাদ করে, বর্ডার পাহারাদারি করে আল্লাহর জন্য। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। তাই আমার দেশের বর্ডার রক্ষী বাহিনী বিডিআর যখন ছিল রোমারি সীমান্তে, আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো বন্ধু রাষ্ট্রকে? বুঝলে গেছেন যে বন্ধু রাষ্ট্র একসময় আমরা বলছি তাদের উন্নতি আমাদের উন্নতি। কথা বলেন ঠিক কিনা?
এই বন্ধু রাষ্ট্র প্রতিদিন আমাদের বর্ডারে 4-5 জনকে না মারলে তাদের কেমন জেনে পেটের ক্ষুধাই মিটে না, অথচ অন্যান্য বর্ডারে গেলে থাফরায় দাঁত ফালাই দেয়। কথা বলেন। রৌমারী সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার দখল করে ফেলছে বন্ধু রাষ্ট্র, কারণ এদের তো দাবি আছে, নিতেই পারে। কথা কয় না। আমার দেশের বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে, জি স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে পতাকা উঠে ফেলতেছে, আমরা কি করব? হেডকোয়ার্টার থেকে সোজা বলছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা কয় না। কোনদিনই নাই, বলা হয়েছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার বিডিআর নওজওয়ানরা আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হামলা চালাইছে, মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। বিনা হিসাবে ধান ক্ষেতের মধ্যে সবগুলো বিছাই ফেলাইছে। আমার কথা আপনারা কি কষ্ট হইতেছেন? আবার রাগ করতেছেন? আমার দেশের একটা নওজওয়ানের গায়ে টাচ লাগাইতে পারে নাই। আল্লাহু আকবার বলে। কি সাহসিকতা নিয়ে তারা সামনে আগাইছে, কোন রকমের টাইনা টুইনা এই লাশগুলো ওই পারে নিয়ে গেছে। এরপর থেকে ওই দেশের সরকার পরিকল্পনা করছে সর্বনাশ। বাংলাদেশের বিডিআর যদি এত সাহসী হয়, তাহলে সেনাবাহিনীর সাহস কত হবে? কথা বলেন। তাইলে বিমান বাহিনীর সাহস কথা হবে, কত হবে? আমরা যেমনটা মনে করছি যে ছোট্ট রাষ্ট্র, এটা গ্রাস করে ফেলাম না, বিডিআর এর সাথেই তো পারবো না। ওই পরিকল্পনা থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পিছনে তাদের বড় হাত রয়েছে। আমার দেশের বিডিআর কে ধ্বংস করার জন্য কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? মা ডাক দিয়া বললেন, বাবা তোমাদের পিঠে হাত দিয়ে তোমাদেরকে দোয়া দে যুদ্ধের ময়দানের জন্য পাঠাইলাম। যা যা, যদি যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করো, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ করো। আর যদি বেঁচে যাও, বড় শয়তানটাকে যদি তোমরা বধ করতে পারো, হত্যা করতে পারো, আমি মা আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুল শুকর আদায় করব। মা সাহস দিয়া পাঠাই দিলেন। যুদ্ধের ময়দানে 2টা শিশু গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া কয়, চাচা শুনেছি রে বড় দুশ্মনটা এখানে আসছে, আবু জাহেল আসছে। বলে হ্যাঁ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করেছিলাম ছোট বাচ্চা, এরা বোধহয় যুদ্ধের ময়দানে আমাদের সহযোগিতা করার জন্য আসছে, ব্যাগ হাতে নেওয়ার জন্য আসছে। ই আল্লাহ, তাদের আওয়াজ শুনে তো রীতিমতো হতভম্ব। বড়টা টার্গেট করছে, 2টা পিচ। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পর দেখলাম আবু জাহেল কাতার বন্দি করতেছে, সব বন্দি করতেছে তার 1000 সশস্ত্র যোদ্ধাকে। আমি 2টা বাচ্চাকে ইশারা করলাম, বাবা ওই যে দেখা যায় এটাই হলো সবচেয়ে বড় শয়তান। আল্লাহু আকবার বলে। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর কসম, ইশারা করতে দেরি হয়, 2টা বাচ্চা বাস পাখির মতো জাপাইয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशान है, हम खालिदा दर्रार की अज़मत का निशान है, हम कासिम महमूद की गैरत का निशान है। अल्लाह আরে আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যাকে সাইফুল্লাহ বলা হতো। আরে মুসলমান কাফেরদের সামনে যখন দাঁড়িয়ে যা, তাদের অ্যাটম বোম কাজ করে না, তার পারমাণবিক কাজ করে না। আফগানের মুজাহিদরা বলে অ্যাটম বোম মারতো, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারদের মতো লুফে লুফে ফেলে দিতাম।
সাহায্য কার আসছে? ট্যাঙ্ক ভর নিয়ে আমাদের উপর হামলা করার জন্য আসতো। আমরা তো ট্যাঙ্ক বিধ্বংসী, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমরা মেসের কাঠির মধ্যে ঘষা দিয়ে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই আয়াত পড়ে যখন ফেলে দিতাম, গোটা ট্যাঙ্ক বহর জলে পড়ে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। যে সাহায্য আল্লাহ বদরে পাঠাইছেন সেই আল্লাহ বদর নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। ওই আল্লাহ আছে না পরিবর্তন হয়েছে? থাকলেও বুধ আল্লাহর আগের মতো শক্তি নাই। হ্যাঁ, ফেলে দিয়া নতুন করে ফেলে দেন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আবার আল্লাহর কোন এন্টিটি ক্ষয় নেই, লয় নেই। তিনি যেমন ছিলেন সেই রকম আছে। সব কিছুর মালিককে মাত্র সন্তান দিতে পারে পীর সাহেব। কয় কি মাঝে মধ্যে পীর বাবা, বাবা বাবা খাজা বাবা, কেবলা বাবা, গামজা বাবা, আমার একটা সন্তান দেন, কয় না এরকম? পীরের পায়ে সেজদা দেয় এরকম মানুষ অবশ্য মাদারীপুরে নাই, অন্য জায়গায় আছে।